1947 সালের 29 নভেম্বর জাতিসংঘের রেজলিউশন 181 এর অধীনে ফিলিস্তিনকে ভাগ করে একটি ইহুদি রাষ্ট্র এবং একটি আরব রাষ্ট্র গঠনের প্রস্তাব হয় এবং জেরুজালেমকে জাতিসংঘের অধীনে রাষ্ট্রনিরপেক্ষ রাখার সিদ্ধান্ত হয়। আরবরা এটি প্রত্যাখ্যান করে যুদ্ধে জড়ায়। ইয়াসির আরাফাতের নেতৃত্বে 1993 সালে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে অসলো শান্তি চুক্তি হয়। হামাস এটি প্রত্যাখ্যান করে এবং 1996 সালে নেতানিয়াহু ক্ষমতায় এসে এই চুক্তিকে রীতিমতো কোমায় পাঠিয়ে দেন। মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ক্যাম্প ডেভিডে 2000 সালে শান্তি আলোচনার উদ্যোগ নিলেও সেটিও ব্যর্থ হয় মতবিরোধের কারণে। চলুন দ্বিরাষ্ট্র গঠনের অতীত এবং ভবিষ্যৎ সম্পর্কে কিছুটা ধারণা অর্জন করা যাক। 2011 সালে ফিলিস্তিন জাতিসংঘের স্বীকৃতি পাওয়ার চেষ্টা করে, কিন্তু নিরাপত্তা পরিষদের আপত্তিতে সেটি সফল হয়নি। 2012 সালে 29 নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ ফিলিস্তিনকে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা দেয়। ফলে ফিলিস্তিন এখন জাতিসংঘের সাধারণ পরিষদে বিতর্কে অংশ নিতে পারে, জাতিসংঘের অঙ্গ সংস্থা এবং প্রতিষ্ঠানগুলোর কাজেও অংশ নিতে পারে এবং লেখা হয় স্টেট অফ প্যালেস্টাইন হিসেবে দাপ্তরিক ভাষায়। একটি অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ পিএ বা প্যালেস্টাইন অথরিটি গঠন করা হয়, যার দায়িত্বে আছেন বর্তমান মাহমুদ আব্বাস। 2015 সালের সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরের বাইরে ফিলিস্তিন জাতীয় পতাকা উত্তোলনেরও স্বীকৃতি মেলে। 2024 সাল পর্যন্ত জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্রের মধ্যে 146টি দেশের সমর্থন পেয়েছে। স্বীকৃতি পেলে প্যালেস্টাইন হবে জাতিসংঘের 194তম সদস্য। দ্বিরাষ্ট্র তত্ত্বের ভবিষ্যৎ। এখন ফিলিস্তিন দ্বিরাষ্ট্র তত্ত্ব এগিয়ে নেওয়ার অন্যতম বাধা হয়ে দাঁড়িয়েছে ইরানের যুদ্ধ। কারণ ফিলিস্তিনের সমর্থনে থাকা সৌদি আরব, কাতারের সাথেই বৈরিতা তৈরি হয়েছে ইরানের। আর গাজা হামাসের মূল পৃষ্ঠপোষক ইরান। সুতরাং গাজায় বা ফিলিস্তিনের স্বাধীনতার সমর্থনে ইরানকে শক্তিশালী করতে চাইবে না সৌদি আরব এবং কাতার। সেজন্য যুক্তরাষ্ট্রের সাথে ইরানের কি ধরনের চুক্তি হয় সেটার উপর নির্ভর করছে ফিলিস্তিন ইসরায়েল ইস্যুটিও। অভ্যন্তরীণ কোন্দল। ফিলিস্তিন ইসরায়েল দ্বিরাষ্ট্র গঠন অন্যতম বাধা গাজার অভ্যন্তরীণ কোন্দল। ফিলিস্তিনে দুই পক্ষের কর্তৃত্ব রয়েছে, এক হলো পিএ, অন্যদিকে হচ্ছে হামাস। পিএ এবং ফাত্তাহ শুধু ওয়েস্ট ব্যাংক কর্তৃত্ব করে। 2007 সালে হামাস গাজার নিয়ন্ত্রণ নেয়। হামাস কখনো অস্ত্র শান্তি চুক্তিতে সমর্থন করেনি, এখনো বিরোধিতা করে যাচ্ছে। এছাড়া রয়েছে ছোট ছোট গোত্র যাদেরকে অস্ত্র দিয়ে সহযোগিতা করে ইসরায়েল। মার্কিন তৎপরতা। আরেকটি অনিশ্চয়তা হলো জেরুসালেমে মার্কিন দূতাবাস সরিয়ে নেওয়া সহ দখলকৃত এলাকাগুলোই ইহুদি বসতি স্থাপনের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা সমর্থনের মাধ্যমে দ্বিরাষ্ট্রের নীতি অনেকটাই অপমৃত্যু হয়েছে বিশ্লেষকরা তা মনে করছেন। ইসরায়েলের বেপরোয়া। পশ্চিম তীরে ইহুদি বসতি নির্মাণ অব্যাহত রাখা, ফিলিস্তিন ও ইহুদি এলাকার মধ্যে নিরাপত্তা প্রাচীর তৈরি করা, এগুলো শান্তি প্রক্রিয়াকে বেশি জটিল করে তুলেছে। যদিও দ্য হেগের আন্তর্জাতিক আদালত পশ্চিম তীরে ইহুদি বসতি নির্মাণকে অবৈধ ঘোষণা করেছে, কিন্তু ইসরায়েল সেটি মানছে না। এছাড়াও বিল ক্লিন্টন উদ্যোগে ক্যাম্প ডেভিডে 2000 সালে শান্তি আলোচনাও ব্যর্থ হয় এবং সেখানে কিছু কারণ স্পষ্ট হয়েছে। জেরুসালেম। 1967 সালের যুদ্ধে জেরুসালেম দখল করে ইসরায়েল। এরপর থেকে তারা জেরুসালেমকে তাদের রাজধানী মনে করে। অন্যদিকে ফিলিস্তিনিরা পূর্ব জেরুসালেমকে তাদের রাজধানী হিসেবে চায়। সীমান্ত এবং এলাকা নিয়ে বিরোধ। ফিলিস্তিনিরা চায় 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধের আগের সীমানার ভিত্তিতে ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে। ইসরায়েল এটি মানতে নারাজ। ইহুদি বসতি। 1967 সালের যুদ্ধে দখল করা ফিলিস্তিন এলাকায় ইহুদি বসতি গড়ে তুলেছে ইসরায়েল। আন্তর্জাতিক আইনে এসব বসতি অবৈধ ফিলিস্তিনি শরণার্থী। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর শরণার্থী হওয়া লাখ লাখ ফিলিস্তিনি তাদের বাড়ি ঘরে ফেরার অধিকার চায়। পিএলও হিসেবে এই ফিলিস্তিন এবং তাদের বংশধরদের বর্তমান সংখ্যা প্রায় 1,06,00,000। ইসরায়েলের আশঙ্কা, এত বিপুল সংখ্যক ফিলিস্তিনিকে পুনর্বাসন করে যদি ইসরায়েল ফিরে যায়, তাদের রাষ্ট্রের ইহুদি চরিত্র আর ধরে রাখা যাবে না। জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি, ভূরাজনীতি, অর্থনীতি ও কূটনীতির খবরের বিশ্লেষণ নিয়ে এপি নিউজ আছে আপনার সাথে। আপনি থাকুন এপি নিউজের সাথে।